আমরা এখন স্বপ্নপুর ঘোরাফেরা শেষ করে এরপরে যাব আমরা দিনাজপুর পার্বতীপুর পাথরের খনি এবং কয়লার খনি, সেখানে যাব, সেটাও দেখব। ও ওই দিক দিয়ে রাস্তা, ও ওই দিক দিয়ে। সেই ভিডিওটি এর পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আজকে আমরা স্বপ্নপুর এই ভিডিওতে কমপ্লিট দেবো এবং দেখাবো আপনাদের সবাই সব কিছু। হ্যাঁ, এখানে বাচ্চা ছেলেপেলের খেলনা সব কিছু পেয়ে যাবেন আপনারা এখানে এসে, সব কিছু এখান থেকে কিনতে পারবেন। কিন্তু আজকের লোকজন খুব কম, ওদের তীব্রতার কারণে। শুক্রবার ছুটির দিন, এর আগে আসছিলাম শুক্রবারে খুব লোকজন ছিল এখানে একদম। এরপরে এখানে নাগরদোলা দেখতে পাচ্ছেন, এটাকে নাগরদোলা বলে না চরকি বলে আমি অতটা জানি না, তবে সম্ভবত এটাকে নাগরদোলা বলে। অর্থাৎ এখানে মানুষ উঠে এটা ঘোরে, এখানে খেলায়। আজ এখানে সমবেত ছবি তোলার জায়গা আছে। আমরা এখন সামনে যে ফুলের যে সিনারির দৃশ্যগুলো আছে, ছবি উঠানোর যে ফুলগুলি আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফুলগুলি কাটিং করতেছে, এলোমেলো হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু এগুলো কাজ চলতেছে, সবসময় এগুলোর কাজ চলে। পানির যে ঢেউ দেখতে পাচ্ছেন, স্পিড বোট চলে এখানে। এর আগে একদিন উঠছিলাম, কিন্তু আজকে আমি উঠবো না। কিন্তু আপনারা আসলে অবশ্যই এখানে উঠে বেড়াতে পারবেন এবং মজা নিতে পারবেন। এই যে দেখুন এখানে কিন্তু সুন্দর সুন্দর ফুলের দৃশ্য, সিনারিগুলো কিন্তু আছে। এই যে দেখুন এখানে কিন্তু কাজ চলতেছে, কাজ চলতেছে। দেখুন এই যে দেখুন এর ভেতরের সিনারিগুলো দেখুন। এই যে সামনে যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন, এর পরবর্তীতে কিন্তু এখানে দেখতে পারবেন আপনারা বাংলাদেশের মানচিত্র এবং কৃত্রিম উপায়ে বিভিন্ন জীবজন্তুর ছবি, টম এন্ড জেরির ছবি, হালুম, ছোটো বাচ্চাদের যত প্রকার দেখার জিনিস সব কিছু, গোপাল ভাঁড় থেকে শুরু করে মোটু পাতলুতে সব কিছু আর ভেতরে কৃত্রিম আকারে তৈরি করা আছে। ওর ভেতরে ঘুরতেও কিন্তু প্রচুর সময়ের প্রয়োজন হয়। আমরা ওই ভেতরে যাব না, চাইলে আপনারা ওখানে গিয়ে ঘুরতে পারেন। দেখুন এখানে কৃত্রিম কিছু ফুলের সিনারি দেওয়া আছে। আসলে এখানে দেখার অনেক কিছুই আছে, সময় নিয়ে আসতে হবে। এই অল্প সময়ে এটা সম্পূর্ণ দেখানো সম্ভব না। এখানে ফটোশ্যুট চলতেছে।